সংবাদ শুনছেন দৈনিক অনুসন্ধান বাংলা ফেসবুক প্রোফাইল এবং এআর নিউজ 24 ইউটিউব চ্যানেল থেকে। আজ 8 তারিখ বৃহস্পতিবার। সংবাদের শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়ায় নোট বাতিলের আশঙ্কা বাংলাদেশ জুড়ে। অপরদিকে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রানী মাইতি। অপরদিকে বিভিন্ন দাবিতে পূর্ব বর্ধমান জেলার শাসক দপ্তর ঘেরাও করল জেলার বিভিন্ন জায়গার আলু চাষিরা সহ আলু ব্যবসায়ী সংগঠনগুলি। অপরদিকে মালদায় টোটো নীতিতে বিভক্তি, শহর ও গ্রামের টোটো নিয়ে প্রশাসনিক সিদ্ধান্তে মতবিভেদ। অপরদিকে একটু একটু করে রোজই এগিয়ে আসছে গঙ্গা, গিলে খাচ্ছে ভিটেমাটি সহ মন্দিরও। অন্যদিকে দুর্যোগের জেরেও কৃষকদের পাশে দাঁড়াতে শস্য বিমায় জোর, জেলায় জেলায় হবে শিবির। অপরদিকে মাথায় হাত দক্ষিণবঙ্গবাসীর, দামোদরের 2 জলধারা থেকে জল ছাড়ল ডিভিসি। অপরদিকে ফের ফুসছে ঘূর্ণাবর্ত, চরম বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের 7 জেলায় তুমুল বৃষ্টিতে তোলপাড় হবে রাজ্য। অপরদিকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে বললেন খালেদা জিয়া। অপরদিকে বাংলাদেশের জনগণের সঙ্গে একতা প্রকাশ করল পাকিস্তান সরকার। অপরদিকে মমতার মন্ত্রিসভায় বড় রদবদল হয়েছে। অন্যদিকে টোটো নিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপরদিকে আবারও নেপালে হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 5 জনের। অপরদিকে নিয়মের সম্মান করতে বলল ইউডব্লিউডব্লিউ। তো এবার শুরু করব বিস্তারিত সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দিবেন, যাতে করে আমরা আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি তুলে ধরতে পারি। তো শুরু করছি আজকের বিস্তারিত খবর। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং প্রধান নেনাদ ললভিচ কুস্তিগির ভিনেস ফোগাট অলিম্পিক থেকে অযোগ্য ঘোষণা করার ঘটনায় প্রতিক্রিয়া শেষ জানালেন। তিনি বলেন, নিয়মই, এখন কিছু করা যাবে না, আমাদের নিয়ম মানতে হবে। উল্লেখ্য, ওজন বেশি বলে 50 কেজি বিভাগের ফাইনালে খেলতে পারেননি ভিনেস ফোগাট। সারা রাত 100 গ্রাম ওজন কমানো যায়নি তার। প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা দেশ। আবারও দুর্ঘটনা নেপালের আকাশে, পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। 5 জনের মৃত্যু হয়েছে, উদ্ধার কাজ চলছে। বুধবার দুপুরে নেপালের কাঠমান্ডু থেকে কপ্টারটি রওনা দিয়েছিল, গন্তব্য ছিল রসুয়া। তার মাঝে নুয়াকট জেলার সূর্যচর এলাকার পাহাড়ের সঙ্গে ওই কপ্টারের সংঘর্ষ হয়। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। অপরদিকে ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার নজর টোটোর দিকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, গোটা রাজ্যে টোটোকে একটি নিয়মের মধ্যে আনতে হবে। সেজন্য নীতি তৈরি করতে হবে পরিবহন দপ্তরকে। কারণ অনেকেই টোটো নিয়ে জাতীয় সড়কে উঠে পড়ছে, যার জেরে দুর্ঘটনাও বেড়েই চলেছে। বেআইনি টোটো বন্ধ করতে পরিবহন দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মমতার মন্ত্রিসভায় রদবদল। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য ইস্তফা দেওয়া মন্ত্রী অখিলগিরিকে ছেঁটে ফেলেছে সেই দপ্তরে নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হলো শশী পাজাকে। সেই দায়িত্ব গেল চন্দ্রিমা ভট্টাচার্যের কাঁধে। পরিবেশ ও ভূমি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমাকে। এছাড়া সেচ ও জলপথের দায়িত্ব পেলেন মন্ত্রী মানস ভূঁইয়া। অপরদিকে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম প্রকাশ করল পাকিস্তান। বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বুধবার জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা ও ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কয়েকদিন ধরে বিক্ষোভের পর শান্তিপূর্ণ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করছে পাকিস্তান। অপরদিকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে বললেন খালেদা জিয়া। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, তরুণরা যেভাবে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে মাথায় হাত দক্ষিণবঙ্গবাসীর, দামোদরের 2 জলধার থেকে জল ছাড়ল ডিভিসি। বেশিক্ষণ স্থায়ী হলো না, আবার চিন্তা বাড়ালো ডিভিসির কর্তৃপক্ষ। নতুন করে এদিন বুধবার ফের একবার জল ছাড়া হলো জলধারাগুলি থেকে। এদিন মাইথন এবং পাঞ্চেত জলধার থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটা বেড়েছে। সব মিলিয়ে দামোদরে উচ্চ অববাহিকার 2টি জলধার থেকে ছাড়া হয়েছে 65,000 কিউসেক জল। মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পর ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রে খবর, মাইথন
এবং পাঞ্চেত থেকে যে জল ছাড়া হয়েছে তা এদিন রাতের দিকে পৌঁছাবে দুর্গাপুর ব্যারেজে। দুর্গাপুর ব্যারেজে জলের চাপ সামাল দিতে অতিরিক্ত জল ছাড়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জায়গায় দাঁড়িয়ে ফের একবার নদীর তীরবর্তী এলাকার মানুষজনের আশঙ্কা বাড়ল। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর শুক্র, শনি, রবি ব্যাপক মাত্রায় জল ছাড়া হয়েছে দামোদরে এই সমস্ত জলধারাগুলি থেকে, যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী এলাকাগুলিতে। বিশেষ করে দুর্গাপুর ব্যারেজের দুই পাশে অবস্থিত মানাচর, ডিহিচরের মতো জায়গাগুলির মানুষজনেরা রীতিমতো ভয় পেয়েছিলেন, কিন্তু সোমবারের পর থেকে ধাপে ধাপে জল ছাড়া কমানো হয়, যা দেখে কিছুটা চিন্তামুক্ত হয়েছিলেন সাধারণ মানুষ। তবে ফের বুধবার সেই চিন্তা বাড়িয়ে তুলল। অপরদিকে ফের ফুঁসছে ঘূর্ণাবর্ত, চরম বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের 7 জেলায় তুমুল বৃষ্টিতে তোলপাড়। উত্তর থেকে দক্ষিণ বেশ কিছুদিন থেকে বৃষ্টি চলছে দুই বঙ্গে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এর মাঝে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো অংশে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে 12 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই। এই জেলাগুলিতে তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হবে না। অপরদিকে দুর্যোগের জেরেও কৃষকদের পাশে দাঁড়াতে শস্য বীমা জোর, জেলায় জেলায় হবে শিবির। অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জমি জলের তলায় রয়েছে, একই অবস্থায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও। আর তাই বাংলা জুড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তাই তাদের পাশে দাঁড়াতে শস্য বীমা করার ক্ষেত্রে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষের সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্য বীমার শিবির। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে। নবান্নর তরফে রাজ্যের সমস্ত চাষিকে বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জেলাতেই নিচু জমিতে জল দাঁড়িয়েছে। আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সেই উদ্যোগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও। আর তাই তিনি নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বীমার আওতায় নিয়ে আসা হোক। চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণেই মাসের মাঝামাঝি সময় থেকে বীমা করার সিদ্ধান্ত নিয়েছেন। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বীমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন ইতিমধ্যেই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।